আজ দেখাবো অন্য উপায়ে ছাতুর লিট্টি। এইটুকুনি পাতলা কোটিং খালি আটা। সুমিতার পথের পাঁচালিতে সবাইকে স্বাগতম। আপনার কাছে এরকম অপম মেকার থাকলে ভালো, না হলে আপনি চাটুতেও এটা বানাতে পারেন। আমি যখন পুরটা ভরেছি সেটা দেখানো হয়ে ওঠেনি, তো এটা আমি কি করেছি, আটার যে মাখা ছিল আমার রুটির আটা, সেইটা দিয়েই এটা বানিয়েছি। ভেতরে ছাতুর পুরটা বানিয়েছি। ছাতুটাকে অল্প কালো জিরে, জোয়ান, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি এইগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সাথে আম তেল বা কোনো আচারের তেল দিয়ে মাখলে তো দারুণ। এবার আপনাদের বলে দিই রেশিওটা। আমি কিন্তু মোটা মোটা করে বাইরের লেয়ারটা করিনি, খুব পাতলা করে করেছি, প্রায় হাফ বলা যায় পুরের পরিমাণের তুলনায়। আর ছোট্ট করে লেচির মতন করে তার মধ্যে পুরটা ভরেছি। পরের বারে আমি ভালো করে দেখিয়ে দেবো খুব সহজে কি করে বেশি ডবল পুরটা ভরতে পারবেন। আর এই দেখুন ঢিমে আছে রেখেছি, আর একটুখানি ঘি দিয়ে অপম মেকারের গাটা ওই করে নিয়েছিলাম, এবং লেচিগুলোর গায়েতেও তাই করেছি পুরটা ভরার পরে। আমরা যেহেতু তেল ঘি কম খাই, তাই জন্যে আমি আটাটা মাখার সময় কিন্তু কোনো ঘি বা তেল ইউজ করিনি, শুধুমাত্র নুন দিয়েছিলাম। কিন্তু আপনার আর একটু খাস্তা করার জন্য ওর মধ্যে অল্প একটু তেল ঘি দিতে পারেন। আজকে যেভাবে বানাচ্ছি তাতে সেটা মোটামুটি যাদের ছাতুর পুর দিয়ে কোনো পরোটা বা কিছু বানাতে গেলে ফেটে যায়, তারাও খুব সহজেই এটা বানাতে পারবেন। কারণ যেহেতু আপনি লম্বা করে বেলতে হচ্ছে না, তাই জন্য ফাটবারও কোনো ভয় নেই। শুধু পুরটা ভরে নিয়ে একটু গোল গোল করে সাইজ করে নিতে হবে, এবং খুব ধৈর্য ধরে ঢিমে আছে একটু একটু করে ওলট পালট করতে হবে। দেখছেন আমি মাঝে মাঝেই ঢাকাটা খুলছি, আর খুলে একটু একটু করে উল্টে দিচ্ছি। আর ঢিমে আছে যত হবে এটা কিন্তু খুব ভালো খাস্তা হবে। এবার উপর থেকে খুব সামান্য একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন, খুবই কয়েক ফোঁটা, আপনারা বুঝতে পারছেন, জাস্ট ঠেকিয়ে নিলাম। এবার এটা মোটামুটি হয়ে গেছে। আপনারা এটাকে ছাতুর কচুরি বলবেন না লিট্টি বলবেন আমি জানি না। আমি আসলে খুব কম তেলে খুব টেস্টি একটা জিনিস বানাবার চেষ্টা করলাম, এবং এটাকে আপনারা যে কোনো রকম ঝাল বা টক আচার দিয়ে খেতে পারেন। তো এই দেখুন, আচারে তেল টেল দিলে এই যে ভেতরটা এরকম, এই হচ্ছে আটাটা। এই অপম মেকারটা নতুন, আমি সদর বাজার থেকে কিনে এনেছি। এটাও এরকম 400 টাকা কমে পেয়েছি, কিন্তু দেখুন ভাবিনি যে এত পাতলা লেয়ারের কোটিংয়ে এটা তৈরি হবে। আমরা এটাকে খেলাম ঘরে পাতা দই, ধনে পুদিনার চাটনি দিয়ে মেখে, সেই চাটনিটা দিয়ে খেলাম, আর সাথে হচ্ছে ব্ল্যাক টি। আপনারা কে কীভাবে খান আমাকে লিখে জানালে খুব ভালো হয়। খুব ভালো থাকবেন।